হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো। আমি শাপলা কিচেন অ্যান্ড ব্লগ থেকে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। তো আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নেব। এখন আমি এর মধ্যে 2 টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি। এবারে কিছু বাটা মশলা দিলাম, তার মধ্যে জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, এলাচ বাটা আর ছিল ধনিয়া বাটা, আর 3টা থেকে 4টা গোলমরিচও দিয়েছিলাম বেটে আমি এর মধ্যে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া। এবারে সামান্য পানি দিয়ে আমি একটু মশলাটাকে কষিয়ে নেব। এবারে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আপনারা লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এখন দিয়ে দিব মাংসের কিমা। যার যতটুকু প্রয়োজন সে ততটুকু মাংসের কিমাটা করে নিতে পারেন। আমি এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে কিমাটা করেছি। আপনারা চাইলে পাটায় বেটেও এটা করে নিতে পারেন। একটু পানি দিয়ে দিচ্ছি কারণ আমার নিচটাতে একটু লেগে যাচ্ছিল। আর বেশি পানি দেওয়ার কিন্তু দরকার নেই, মাংসটা থেকেই অনেকটা পানি বেরোবে, সেটা থেকেই এই কিমাটা সিদ্ধ হয়ে আসবে। আর এখানে দিয়ে দিলাম সিদ্ধ আলু। আমি এখানে একটা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এখন এটাকে নেড়েচেড়ে একটু ঝরঝরে করে নিতে হবে। সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে আমি আজকে এটা তৈরি করেছি। এসব মশলাগুলো কিন্তু সবার বাড়িতেই থাকে। আর এখানে আমি দিয়ে দিব 1.5 টেবিল চামচ সয়া সস। সয়া সসটা দিয়ে একটু নেড়েচেড়ে সয়া সসের যে পানিটা আছে সেটা শুকিয়ে নিতে হবে। পানিটা শুকিয়ে গেলেই কিন্তু এই মাংসের কিমাটা রেডি। আজকে আমার এখানে প্রচুর আওয়াজ, হয়তো আপনাদের একটু ডিস্টার্ব হতে পারে, তো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো আমার মাংসের কিমাটা কিন্তু একটু রেডি। এখন আমি চলে যাচ্ছি আটা খামির করতে। এখানে আমি 1 বাটি আটা নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর দিয়ে দেব লবণ স্বাদ মতো। আর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করেছি। এখন এই শুকনো উপকরণগুলোকে আমি এভাবে হাত দিয়ে একটু ময়ান দিয়ে নেব চারপাশটাতে। এই যে যখন এরকম মুঠোর মধ্যে চলে আসবে তখনই বুঝতে হবে ময়ানটা হয়ে গেছে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা সফট ডো তৈরি করে নেব। রুটি বা পরোটার জন্য আমরা যেভাবে ডোটা তৈরি করি ঠিক সেভাবে আমি ডোটা তৈরি করে আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম। আধা ঘন্টা পর ফিরে এসে আমি এরকম একটা রুটি বানিয়ে নিলাম। তো এই যে ছুরির সাহায্যে এখন রুটির অর্ধেকটা এরকম করে কেটে নিতে হবে। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। ছুরি দিয়ে এইভাবে কেটে বাকি অংশটুকু ভাঁজ করে এই যে এইভাবে এনে এখন মাংসের সেই পুরটা এখানে দিয়ে দিতে হবে। মাংসের পুরটা এখানে দিয়ে আমি 2 পাশ থেকে ভাঁজ করে এনে লাগিয়ে দেব। হাতের দিকে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। অনেকটাই সিঙ্গারার ভাজের মতো। এই যে তো আমার কিন্তু একটা রেডি হয়ে গেল। আমি আপনাদের বোঝানোর স্বার্থে আরেকটা করে দেখাচ্ছি। এই যে আমি ছুরি দিয়ে একটু দাগ কেটে নিচ্ছি। এই দাগটা কাটলে কি হয়, তেলে ভাজার সময় এটা খুলে না। এই যে তৈরি হয়ে গেল আমার একটা পিঠা। এই নাস্তাটা কিন্তু খেতে দারুণ।
আর বেশি একটা ঝামেলাও পোহাতে হয় না এই রান্নাটা করতে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লাগলো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে পরবর্তীতে এরকম কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। তো এই যে আমি এরকম করে সবকটা বানিয়ে নিয়েছি। এখন তেলের উপর ভাজতে চলে যাব। তো তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তার মধ্যে আমি দুইটা দিয়ে দিলাম। আর আমার কড়াটা যেহেতু একটু ছোট, তার জন্য আমি দুইটা দুইটা করে ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে একটু কাঙ্ক্ষিত কালার করে নেবেন। তো আমি এভাবে সবকটা ভেজে নিয়েছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।